রাশেদুল মগজা ক্লিপ ফাইটার্সের রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু নাইম 8 ওভার শেষে দলীয় রান 62। দুই ওভার থেকে এক্সাম প্রাইমের প্রয়োজন 25 রান এবং মগজা ক্লাব ফাইটার্সের প্রয়োজন মাত্র 2টি উইকেট। টান টান উত্তেজনায় এত অল্প পরিমাণ লক্ষ্যেও কিন্তু খেলা দেখে দর্শকেরা মজা পাচ্ছে। দর্শক একদম কানায় কানায় পরিপূর্ণ, একদম উত্তেজনা পর্যায়ে খেলা চলছে। বল করলেন জনি, মিস ফিল্ডিং জাহিদ এবং রাশেদুল, 4 রান। দলের রান বেড়ে দাঁড়ালো 66। 6 উইকেটের বিনিময়ে এক্সাম প্রাইম। বল করেছেন ব্যাটসম্যান, দ্রুততার সঙ্গে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। 1টি রান। দলীয় রান বেড়ে দাঁড়ালো 67। 6 উইকেটের বিনিময়ে এক্সাম প্রাইম। বোলিং এ জনি, মগজা ক্লাব ফাইটার্স। বল করলেন ওয়াইড, আম্পায়ার দেওয়া প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি ওয়াইড। 1টি রান। দলীয় রান 68। 6 উইকেটে চলছে নবম ওভারের খেলা। প্রস্তুত জনি, প্রস্তুত ব্যাটসম্যান। বল করেছেন, বলে সংযোগ করতে পারেনি, ডট বল। এই ডট বল কিন্তু ব্যাটসম্যানদের জন্য বিপজ্জনক এবং বোলিংয়ের জন্য লাভজনক। কিন্তু না, আম্পায়ার জানিয়ে দিলেন এটা আউট হয়নি। স্টাম্প ধরার আগে ব্যাটসম্যান পৌঁছে গিয়েছে। রান 69। 6 উইকেটের বিনিময়ে এক্সাম প্রাইম চলছে। একদম উত্তেজনাপূর্ণ ম্যাচ। ক্রিকেট ম্যাচে এরকমই খেলা, কখন কে হারবে কে জিতবে শেষ বল পর্যন্ত বলা যায় না। পরের বল, একটি রান। এবং ডট বল। শেষ হবে নবম খেলা শেষ। দলীয় রান 70, অর্থাৎ জিততে হলে 1 ওভারে 17 রান লাগবে এক্সাম প্রাইমের। জিততে হলে 1 ওভারে 17 রান লাগবে এক্সাম প্রাইমের। সবাই সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সাময়িকভাবে খেলা উপভোগ করি। কেউ কাউকে আক্রমণাত্মক করে কিছু না করি বা না বলি। খেলা আমাদের বিনোদনের জন্য। ইস্কন কর্তৃক আয়োজিত ইন্টার ফার্মা ক্রিকেট টুর্নামেন্ট সিজন 2। 17 রান লাগে 1 ওভার থেকে, 6 বল থেকে 17। আর মগজা ক্লাব টিমের প্রয়োজন 2টি উইকেট। দেখা যাক কোন দল জয়লাভ করে। এখনো 50-50 ম্যাচের পাল্লা। দেখা যাক। প্রস্তুত ব্যাটসম্যান, প্রস্তুত বোলার বিল্লাল। বল করলেন, কারণ একটি শট রক্ষণ এবং দারুণ ফিল্ডিং। 1টি রান। অর্থাৎ 5 বল থেকে এক্সাম প্রাইমের প্রয়োজন অনেক কঠিন ছিল না। কঠিন কিন্তু অসম্ভব নয়। ক্রিকেট খেলায় যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। প্রস্তুত বোলিং করলেন, লেগেছে 1টি রান। 4 বল থেকে 15 রান প্রয়োজন এক্সাম প্রাইমের। ম্যাচটা খুবই কঠিন হয়ে গেছে এক্সাম প্রাইমের জন্য। এবং ছক্কা, অর্থাৎ বলা যায় মগজা ক্লাব ফাইটার্স অনেক
একটা জয় নিশ্চিত করে ফেলেছে, কিন্তু শেষ বল পর্যন্ত ক্রিকেটে কোনো জয় পরাজয় বলা যায় না। এখন 3 বল থেকে 15 রান প্রয়োজন এক্সাম প্রাইমের, আর 1 উইকেট প্রয়োজন মঞ্জা ক্লাব ফাইটার্সের। দেখা যাক কি হয়। টুর্নামেন্টের সব থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ আপনারা উপভোগ করছেন, যে ম্যাচে মঞ্জা ক্লাব ফাইটার্সের মোকাবেলা করছেন এক্সাম প্রাইম। সেই 2 বল থেকে 14 রানের প্রয়োজন, সেই 2 বল অর্থাৎ নিশ্চিত জয় হয়ে গেছে মঞ্জা ক্লাব ফাইটার্সের। 1 বল থেকে 10 রান প্রয়োজন, আরো বেশি রান বলা যায়। এক্সাম প্রাইম ম্যাচটি অনেক কঠিন হয়ে গেছে। 1 বল থেকে প্রয়োজন 10 রান। মঞ্জা ক্লাব ফাইটার্স অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন মঞ্জা ক্লাব ফাইটার্স তার সেই কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে গেছেন, যেটা আপনাদের অঘোষিত সেমিফাইনাল ছিল। যে জিতবে সেই ফাইনালে পৌঁছে যাবে। আমরা পূর্বে জানিয়েছিলাম এই 2 দলের খেলা এত সহজ হবে না, এত অল্প রানের লক্ষ্যমাত্রা নিয়েও এক্সাম প্রাইমস সেই জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই মঞ্জা ক্লাব ফাইটার্স ঠিক আছে তাদের কাঙ্ক্ষিত ফাইনালে পৌঁছে গেলেন। আমরা ফাইনালটি উপভোগ করব। এসএলএল মাঠ প্রাঙ্গণে আমরা 2 দলের ফাইনাল উপভোগ করব। উক্ত ফাইনাল খেলা দেখার জন্য সকল দর্শকবৃন্দকে আমন্ত্রণ জানাচ্ছি।